সাধারণ অন্তরক সমীকরণে আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব একটা প্রশ্ন, যেটা তুমি দেখতে পাচ্ছ, পি স্কোয়ার প্লাস 2xp মাইনাস 3x² ইকুয়াল টু 0। এই সমীকরণকে আজকে আমরা সলভ করব ইনশাল্লাহ। সো আমরা এটা সাধারণ সমীকরণ বের করব। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2008-2004 সালে অনার্সে পরীক্ষায় এসেছিল। প্রথমে এটা সমাধান করার জন্য আমাদেরকে এই যে এক্সপ্রেশনটা, এটা হচ্ছে তুলে নিতে হবে। তুলে নিয়ে আমরা যেটা করবো, এখানে আসলে আমরা মিডল টার্ম করব, ঠিক আছে? এটা তুলে নিয়ে আমরা মিডল টার্ম করব। সো চলো, পি স্কোয়ার প্লাস 2xp মাইনাস 3x² ইকুয়াল টু 0 আগে তুলে নিলাম। এবার মিডল টার্ম করার জন্য আমরা এখানে লিখতে পারি পি স্কোয়ার প্লাস 3xp, এটা লিখতে পারি। এর থেকে একটা xp বাদ দিতে পারি, দেন 3x² ইকুয়াল টু 0। তার মানে আমি হচ্ছে 2xp-কে লিখছি 3xp মাইনাস xp, জাস্ট এইটুকুই এখানে আমি চেঞ্জ করছি। এবার আমি যদি চাই তাহলে আমরা এখানে প্রথম দুইটা থেকে আমি পি কমন নিতে পারি এবং শেষের দুইটা থেকে আমি হচ্ছে এক্স কমন নিতে পারি, তাই না? সো পি কমন নিলে এখানে থাকে পি প্লাস 3x, আর এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে আমার থাকে পি প্লাস 3x। এই হচ্ছে আমাদের দুইটা উৎপাদক পাওয়া গেল, একটা হচ্ছে পি মাইনাস এক্স আর আরেকটা উৎপাদক পাওয়া গেল হচ্ছে পি প্লাস 3x। সো এরকম দুইটা উৎপাদক পাওয়া গেল, এবং এই দুইটা উৎপাদকের গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা এখানে কিন্তু একটা জিনিস বলতে পারি যে হয় এটা শূন্য অথবা এটা শূন্য। সো চলো আমরা লিখি, হয় পি মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 0, আর অথবা অথবা আমরা বলতে পারি যে পি প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে 0, অথবা লিখে নিই, দাঁড়াও, অথবা অথবা পি প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, ভালো কথা। এরপরে আমরা ডিয়ার স্টুডেন্টস আমরা এখানে লিখব যে এখান থেকে পাই যে পি ইকুয়াল টু হচ্ছে মূলত হচ্ছে dy/dx। হ্যাঁ, পি ইকুয়াল টু হচ্ছে কি, dy/dx। এটা তোমরা একটু পাশে লিখে রাখবা, যেহেতু আমরা জানি যে পি আসলে কি, এখানে পি আসলে ফার্স্ট ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, সো বেসিক্যালি আমরা যেটা করবো, আমরা এটাকে আলাদা করে এটার ইন্টিগ্রেশন করব, করে যে দুইটা রেজাল্ট বের হবে সেই দুইটা নিজেদের মধ্যে গুণ করে দিব, তাহলে কিন্তু আমাদের সাধারণ সমাধান বের হয়ে যাবে। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস এটাকে ইন্টিগ্রেশন করি। এখানে লেখো যে একে, আচ্ছা, ইন্টিগ্রেশন করার আগে আমরা এখানে ভ্যারিয়েবলটা সেপারেট করে নিতে পারি, সেটা কিভাবে সম্ভব? সেটার জন্য আমরা আমরা dy/dx ইকুয়াল টু হচ্ছে x লিখতে পারি, এবং সেখান থেকে আমরা dy ইকুয়াল টু এক্স ইন্টু dx, দেখো এক্সগুলোকে এক পাশে এবং ওয়াইগুলোকে অন্য পাশে নিয়ে গেছি আমরা। এরপর এখান থেকে আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসতে পারি, এভাবে নিয়ে এসে আমরা এদিকে 0 দিতে পারি। এবার আমরা ইন্টিগ্রেট করতে পারি, তাহলে এখানে একে একে সমাকলন করে, এভাবে লেখো, একে সমাকলন করে পাই। সমাকলন করে কি পাওয়া যায় মাই ডিয়ার স্টুডেন্টস? তুমি দেখো, তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে এখানে পাবা হচ্ছে শুধু y। আমরা জানি এই ইন্টিগ্রেশন রেজাল্ট হচ্ছে শুধু y, তাই না? সেখানে হবে শুধু y। আর যদি তুমি এই বান্দাকে ইন্টিগ্রেশন করো, সেটা হচ্ছে এক্স dx, এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট হবে x²/2। ওকে, সো এই ইন্টিগ্রেশনের রেজাল্ট আমরা যদি এখানে বসিয়ে দিই, আমাদের এখানে হবে হচ্ছে x²/2 ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, লেটস সে কনস্ট্যান্টের নাম দিলাম c1। ওকে, সো এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আমরা জানি যে 0কে ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাই হচ্ছে আমরা এখানে c1 ধরে নিছি। ওকে, এখন আমরা 2 দিয়ে গুণ করব আমরা সবাইকে। সো 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 2y, এটা হয়ে যাবে x² ইকুয়াল টু হচ্ছে 2c1। আচ্ছা, 2c1 তো নিজেও একটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টকে আমি অন্য একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করে দিব। সো আমি এটাকে লিখতে চাচ্ছি যে এটা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে c। সি আসলে বেসিক্যালি আরও একটা কনস্ট্যান্ট, সো একই কথা। সবগুলোকে এক পাশে নিয়ে আসলে আমার এটা হয়ে যাবে 0। এই একটা আমরা সমাধান পেলাম, বা বাম পাশটা সমাধান পেয়ে গেলাম। ওকে, ওয়েল, একেবারে সিমিলারলি আমরা এটাও সলভ করব। সো আমরা জানি যে পি ইকুয়াল টু, একটু আগে লিখলাম, dy/dx প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে 0। তো ভাই, ভ্যারিয়েবল আবারও সেপারেশন করার দরকার আছে এখানে। সো আমরা এখানে লিখব যে, আচ্ছা, এখানে একটা কাজ করি, সবাইকে আমরা dx দিয়ে গুণ করে দিই। হ্যাঁ, তাহলে আরও তাড়াতাড়ি হবে। সো dx দিয়ে গুণ করলে এটা শুধুমাত্র dy থাকবে,
আর এটাকে যদি আমি ডিএক্স দিয়ে গুণ করি এটা হবে 3x dx, আর শূন্যের সাথে ডিএক্স দিয়ে গুণ করলে শূন্যই হবে। ওকে, এবার আমরা ইন্টিগ্রেশন করব মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা এপাশে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হবে y, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হবে হচ্ছে আবারও x²/2। সো চলো আমরা ইন্টিগ্রেশন করে এটাকে পাই হচ্ছে y, আর এখানে ইন্টিগ্রেশন করলে দেখো এই 3টা হচ্ছে কিন্তু একটা কনস্ট্যান্ট, তাই না? সো 3কে হচ্ছে প্রথমেই তুমি ইন্টিগ্রেশনের বাইরে রাখো, আর x dx এর ইন্টিগ্রেশন হবে x²/2, আর কনস্ট্যান্ট সরি 0 এর ইন্টিগ্রেশন হচ্ছে লেটস সে c2 নামক একটা কনস্ট্যান্ট ধরে নিছি আমি। এবার এখান থেকে আমরা পাচ্ছি, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা সবাইকে 2 দিয়ে গুণ করে দিই এখানে। সো এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হবে 2y, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে 3x², রাইট সাইড হয়ে যাবে 2c1, যেহেতু সবাইকে আমরা 2 দিয়ে গুণ করছি। এবার 2c1 যেহেতু একটা কনস্ট্যান্ট, সো এই কনস্ট্যান্টকে আমি আর একটা কনস্ট্যান্ট দিয়ে আমি রিপ্লেস করতেই পারি। সো আমি এই কনস্ট্যান্টকে আমি c নামক একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করে দিছি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমার করা উচিত ছিল, সেটা হচ্ছে আমি যে ইন্টিগ্রেশন করছি আমার একটু লেখা উচিত ছিল যে এখানে সমাকলন করে পাই, কথাটা লিখলে ভালো হতো। তো এই কথাটা আমরা লেখার জন্য আমরা এখান থেকে একটু কপি পেস্ট করে ফেলি, ঠিক আছে? সো এটা আমাদের লেখাটা অনেক অনেক বেশি, মানে এটা দরকার, আসলে লেখাটা উচিত। হুট করে তোমার এটা চলে আসলে ঠিক না। এবার আমরা দেখো আমরা যেটা করতে পারি এখানে 2y + 3x² - c = হচ্ছে 0। ব্যাস, আমরা হচ্ছে দুইটা সমাধান পেয়ে গেলাম। আমরা এই দুইটা সমাধানকে একটু ডিফারেন্ট দুইটা কালি দিয়ে আমরা মার্ক করে ফেলি। সো এই যে সলিউশন দুইটা, এই দুইটা হচ্ছে আমরা সিম্পলি এখানে বসিয়ে দিব, মানে হচ্ছে 1 নম্বর সমীকরণে সলিউশন দুইটা বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের উত্তর শেষ। সো আমরা যেটা করবো দেখো, এই জিনিসটা থেকে আমরা একটা সলিউশন পাইছি, এখান থেকে আমরা আরেকটা সলিউশন পাইছি। সো সলিউশন দুইটাকে আমরা এখানে একটা বসাবো, আরেকটা সলিউশনকে এখানে বসাবো, বসায় তাদেরকে = 0 বলে দিব, ঠিক আছে? সো চলো আমরা সেটাই করি। আমরা লিখবো যেখানে যে সুতরাং 1 নং সমীকরণের সাধারণ সমাধান, সুতরাং 1 নং সমীকরণের সাধারণ সমাধান, সমীকরণের সাধারণ সমাধান এটা হবে, আমি যেটা বললাম যে আমাদের দুইটা সমাধান এখান থেকে পাইছি, এই দুইটা সমাধানের সিম্পলি গুণফল। সো 2y - x² - c, এটার সাথে গুণ করবো এখানে 2y + 3x² - c = হচ্ছে 0। ব্যাস, এটাই হচ্ছে আজকের ম্যাথের সলিউশন। আশা করি বুঝতে পেরেছো। আমরা একটু পুরোটা একটু পিকচারটা একদম শুরু থেকে একটু দেখি। হ্যাঁ, খুবই ছোট একটা ম্যাথ। আসসালামু আলাইকুম।